কোটা সংস্কার আন্দোলনে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুতে থমথমে অবস্থা বিরাজ করছে রংপুরে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দুপুর 12টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গেল রাতে উপাচার্য হাসিবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, কোটা সংস্কারের আন্দোলনে গতকাল দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যুর পরেই অশান্ত হয়ে ওঠে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশপাশ। রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আশিকুর রহমান। ডিফেন্স কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীর বিষয়ে কি বলছে আন্দোলনরত শিক্ষার্থীরা? আমি ঠিক এই মুহূর্তে অবস্থান করছি রংপুর মহানগরের যে মডার্ন মোড় রয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অদূরে, ঠিক এই মডার্ন মোড়ে অবস্থান করছি। এখানে আমার পিছনেই ঠিক নিরাপত্তার জন্য এখানে বিপুল সংখ্যক পুলিশ এবং দাঙ্গা পুলিশ সহ বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। আমি একটি তথ্য দিয়ে রাখি যে গতকাল দুপুরে এই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই ঘটনায় খুব কাছাকাছি থেকে পুলিশের গুলিতে নিহত হয় ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু সাইদ। এই সাইদের মৃত্যুর পরেই মোটামুটি অশান্ত হয়ে ওঠে পুরো রংপুর শহর। সর্বশেষ যে খবরটি হচ্ছে যে পরবর্তীতে রাত্রে আবু সাইদের এই মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে তার পরিবারের নিকট অনেকটা গোপনেই হস্তান্তর করা হয়েছে এবং আজ পীরগঞ্জে সেই লাশ দাপনের প্রক্রিয়া চলছে। অন্যদিকে গতকাল রাত্রেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সিন্ডিকেটের বৈঠক বসে এবং সেই জরুরি বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়কে বন্ধ ঘোষণা করা হয়। তৎসঙ্গে আজ দুপুর 12টার মধ্যে কিন্তু সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আর কর্মসূচির ব্যাপারে গতকাল থেকেই কেন্দ্রীয়ভাবে এই অধিকার যে তাদের যে সমন্বয়ের যে কমিটি রয়েছে সেখান থেকে আজ সকাল 10টা পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছিল। কিন্তু আজ পবিত্র আশুরার কারণে তারা এখন পর্যন্ত কোনো সাধারণ শিক্ষার্থীকে আজকে আমরা রংপুরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে আমরা সেইভাবে আমরা দেখিনি। তবে আমরা যেটি জানি যে এই আশুরা পরবর্তী সময়ে তারা নতুন ভাবে কোনো কর্মসূচি দিতে পারে। তারা কোনো কর্মসূচি দিলে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। রূপানুর, এই ছিল বর্তমানে সর্বশেষ পরিস্থিতি রংপুরের।